সমকামিতা কিংবা ট্রান্সজেন্ডারদের পুনর্বাসন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, কোন ট্রান্সজেন্ডারকে আপনি আপনার অফিসে চাকরি দিতে আপনি বাধ্য। নুরুল হক নুরুর এই হাস্যকর ভিডিওটা আপনারা দেখেছেন। এইখানে একটা আইন পাশ করা হয়, যেটা হলো শ্রম আইন। খুব সূক্ষ্মভাবে এলজিবিটি এজেন্ডাকে এই শ্রম আইন দ্বারা বাস্তবায়ন করা হয়। আমি একটু আইনটা আপনাদেরকে পড়ে শোনাই। সংশোধিত নতুন আইনে ৩৪৫ ক এবং ৩৪৫ খ দ্বারা যুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, জাতি, লিঙ্গ, লিঙ্গ পরিচয়, ধর্ম, অক্ষমতা, রাজনৈতিক মতামত বা সামাজিক মর্যাদার ভিত্তিতে শ্রমিকদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় প্রকার বৈষম্যকে নিষিদ্ধ করেছে সরকার। ক্যাটাগরিগুলো একটু ভাগ করে যদি বোঝাই, জাতি, জাতি মানে সমতল পাহাড়ের কিংবা বাংলাদেশে অনেকগুলাই জাতি বিদ্যমান আছে, ভাষাগত কিংবা আঞ্চলিক। লিঙ্গ, পুরুষ, মহিলা কিংবা হিজড়া। লিঙ্গ পরিচয়, এখানেই কোয়েশ্চেনটা আসছে, এটা আমি পরবর্তী বলতেছি। সামাজিক মর্যাদার ভিত্তিতে গরিব, দুঃখী বা যে কোনো শ্রেণীর লোকই হোক, তার সাথে আপনি বৈষম্য করতে পারবেন না যে সে এই ক্যাটাগরি হওয়ার কারণে তাকে আমি জব দিব না, আমার অফিসে তাকে ঢুকতে দিব না, বা আমি তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিব না। এই ধরনের কোনো কিছু যেন কেউ না করতে পারে, এই জন্যই আইনটা বাস্তবায়ন করা হয়েছে। এবার আসি লিঙ্গ পরিচয়। লিঙ্গ, আরেকটা হলো লিঙ্গ পরিচয়। লিঙ্গ পরিচয় এই জিনিসটাই আমাদের ভিডিওর মেইন অংশ। লিঙ্গ পরিচয় অর্থাৎ আপনি পুরুষ কিন্তু মনে মনে আপনি মনে করেন আপনি একজন নারী, কিংবা আপনি একজন নারী কিন্তু মনে মনে আপনি মনে করেন আপনি একজন পুরুষ। এটা হলো ট্রান্সজেন্ডারদের বাস্তবতা। এবং আপনি বাংলাদেশে ট্রান্সজেন্ডার হলেও আপনি বৈষম্যের শিকার হবেন না। এই আইনের দ্বারা এই জিনিসটা স্পষ্ট। কোন ট্রান্সজেন্ডারকে আপনি আপনার অফিসে চাকরি দিতে আপনি বাধ্য। আপনি যদি ট্রান্সজেন্ডার হওয়ার কারণে চাকরি না দেন, তাহলে ওই ট্রান্সজেন্ডার আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। আর এই আইনটাই সংশোধন করা হয়েছে। এই বিলটা সংসদে যখন পাস হয়, বিরোধী দলের কেউ প্রতিবাদ করে নাই, কেউ এই ব্যাপারে কোনো ধরনের বক্তব্য পেশ করে নাই। এর দ্বারা বোঝা যায় যে আমরা পরিমাণ ক্ষমতালোভী এবং ক্ষমতার জন্য আমরা সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। এই যে সমকামিতা কিংবা ট্রান্সজেন্ডারদের পুনর্বাসন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কিন্তু এখানেই থামবে না, এটা এখান থেকে শুরু হয়েছে। এবং এই সূক্ষ্ম ছোট্ট একটা বিষয় যদি আমরা এড়িয়ে যাই, তাহলে আমরা আস্তে আস্তে বড় পদক্ষেপের দিকে যাব, যখন আমরা আসলে কোনো কিছু করার থাকবে না। এখন আমরা কি এই আইনকে বাস্তবায়ন দেখতে চাই, যে ট্রান্সজেন্ডার আমার বাড়িতে কাজ করবে বা আমার অফিসে কাজ করবে বা আমার কাছে চাকরি চাবে, এবং আমি তাকে ট্রান্সজেন্ডার হওয়ার কারণে না করতে পারবো না? যদি না করি, সে আমার ব্যাপারে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। অবশ্যই এই মতামতটা আপনারা জানাবেন, এই জিনিসটা বাস্তবায়ন হলে কতটুকু ক্ষতি সমাজের হইতে পারে, এবং আপনারা এটার সংশোধন চান কিনা এটা মতামত করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি সামাজিক এই ধরনের অসঙ্গতি বিষয় নিয়ে ভিডিও বানানোটা পছন্দ করে থাকেন, তাহলে আমি আপনাদের সাথে আছি, আপনাদের কথা বলবো। আমার পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।